নমস্কার, মনীষার আসরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ আশাপূর্ণা দেবীর একটি ছোট গল্প কি করে বুঝব পাঠ করে আপনাদের শোনাচ্ছি। 6 বছরের বুকু বাড়ির রোয়াকে বসে খেলা করছিল। এমন সময় বাড়ির সামনে একটি মোটর গাড়ি এসে থামল। গাড়ি থেকে নামলেন দুজন বেজায় মোটাসোটা ভদ্রমহিলা আর প্রায় বুকুর মতো বয়সীরই একটি ছেলে, সেও বেশ মোটাসোটা। বুকু খেলতে খেলতে অবাক হয়ে তাকিয়ে থাকে। দুজন মহিলার মধ্যে একজন একগাল হেসে বলেন, কি খোকা, চিনতে পারছো? বুকু গম্ভীর মুখে ওদের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে ঘড়ির পেন্ডুলামের মতো দুদিকে মাথা নাড়ে। একজন বললেন, আহা, আমরা এসেছিলাম সেই কবে, ওর মনে থাকবে কি করে? বুকু বিজ্ঞের মতো বলে, তাছাড়া তখন হয়তো এত মোটা ছিলেন না আপনারা। এত মোটা লোক আমি তো আমার জীবনে কাউকে দেখিনি। মহিলা দুজন সজোরে হেসে ওঠেন। হাসতে হাসতে বলেন, নির্মলার ছেলেটা তো বেশ পাকা হয়েছে। যাও খোকা, মাকে ডেকে আনো, বলো উত্তরপাড়া থেকে ছেনু মাসি আর বেনু মাসি এসেছেন। বুকু ছুটে বাড়ির ভেতর চলে যায়। ইত্যবসরে বুকুর বয়সী যে বাচ্চাটি, যার নাম কিনা ডাম্বেল, একখানা চেয়ার কনুয়ের ধাক্কায় উল্টেছে, টেবিলের ঢাকাটিকে কুঁচকে টেনে খানিকটা ঝুলিয়ে দিয়েছে, টেবিলের উপরকার খাতাপত্রগুলোকে এলোমেলো করেছে এবং সর্বোপরি একেবারে ঘরের অধিককার দেয়ালে রাখা বইয়ের আলমারিটার একটা পাল্লা ধরে এমন হ্যাঁচকাটা মেরেছে যে চাবি বন্ধ কলটা বন্ধ অবস্থাতেই পাল্লার সঙ্গে খুলে বেরিয়ে এসেছে। সাজানো গোছানো বইগুলো হুড়মুড় করে পড়ে নিচে গড়াগড়ি খাচ্ছে। আর ডাম্বেল বাবু জানলার ধাপে বসে পা দোলাচ্ছেন। মাকে খবর দিয়ে বুকু এসে বললে, মা আসছেন। এ কি কি কাণ্ড করেছ তুমি? আলমারি ভেঙে ফেলেছ? সেজ কাকার যত্নের বই সব মাটিতে? আমার সেজ কাকাকে চেনো? ডাম্বেল ঠোঁট উল্টে বলে, এ ভারী তো বই, হতচ্ছাড়া বই, ছবি নেই। বুকু গম্ভীরভাবে বলে, ছবি থাকবে কি জন্যে? ওগুলো কি বাচ্চাদের বই? ও তো বড়দের বই। বড়দের বইয়ে ছবি থাকে? তোমার দেখছি যেমন হাতির মতো চেহারা, তেমনি হাতির মতো বুদ্ধি। মোটা মহিলা দুটি, ছেনু মাসি ও বেনু মাসি, তারা চোখ ড্যাবা ড্যাবা করে এতক্ষণ বুকুর কথা শুনছিলেন। এইবার রেগে গম গম করে ছেলেকে বলেন, ডাম্বল, বইগুলো গুছিয়ে রাখো, সব জায়গা নিজের বাড়ি নয়, বুঝলে? এইবার ঘরে এসে ঢোকেন বুকুর মা নির্মলা, আঁচলে ভিজে হাত মুছতে মুছতে। ঢোকা দেখেই বোঝা যায় কাজে ব্যস্ত ছিলেন। ঘরে ঢুকেই হই হই করে অভ্যর্থনা শুরু করে দেন। ও মা, আমার কি ভাগ্যি, ছেনু মাসি বেনু মাসি যে, এতদিনে বুঝি মনে পড়ল। সত্যি কতকাল পরে দেখা, কি আনন্দ যে হচ্ছে কি করে বোঝাবো। এত ভালো লাগছে ছেনু মাসি। বুকুর মা যতক্ষণ কথা বলছিলেন, বুকু অবাক হয়ে ফেল ফেলিয়ে মায়ের মুখের দিকে তাকিয়েছিল। কথা শেষ হতেই বলে ওঠে, ও কি মা, এইমাত্র যে বললে, বাবারে, শুনে গা জ্বলে গেল। কাজের দিন যত বেড়াতে আসা, ভালো লাগে না, এখন আবার ভালো লাগছে কেন বলছো? ছেলের কথা শুনেই বুকুর মার মাথায় বজ্রাঘাত। এ কি সর্বনেশে ছেলে! তিনি না হয় বলেই ফেলেছেন দুটো কথা, তাই বলে এমনি করে হাটে হাঁড়ি ভেঙে দেবে? ওদিকে ছেনু বেনু দুই বোনের 2 দ্বিগুণে 4টে চোখ কপালে উঠে গেছে। তারা বলে কত তোড়জোড় করে সেই উত্তরপাড়া থেকে ভবানীপুরে এসেছেন পাতানো বন্ধুটির সঙ্গে দেখা করতে, আর তার কিনা এই অভ্যর্থনা। তারা তো আর জানেন না যে বুকুর মার সিনেমার টিকিট কেনা রয়েছে, আর বুকুর মাও তাদের সামনে একথা প্রকাশ করেন না।
বুকুর মা ছেলের কথার উপর ঝাপটা মেরে বলেন, কি শুনতে কি শুনিস, হতভাগা ছেলে, যা খুশি বললেই হলো। ছেনু মাসি গাল ফুলিয়ে তালের মতো গম্ভীরভাবে বলেন, আহা, তার ছেলেকে গাল দিচ্ছ কেন নির্মলা? সত্যিই তো অসময়ে এসে পড়ে কাজের ক্ষতি করে দিলাম। বুকুর মা ব্যাকুল হয়ে বলেন, কিছু না মাসিমা, কিছু না, এই সময় আমার কোনো কাজ থাকে না, এখন বিকেল বেলায় আবার এত কি কাজ। কিন্তু বুকু কথা শেষ করতে দেয় না, টপ করে তাড়াতাড়ি বলে ওঠে, বাহ, কাজ নেই কি, এখনই তো গাদা গাদা কাজ, সিনেমার টিকিট কেনা রয়েছে না আমাদের, বাবা এলেই তো চলে যাব, তাড়াতাড়ি রুটি টুটি সব তুমি করে নেবে না। এত তাড়াতাড়ি কথাগুলো বলে গেল বুকু যে তাকে মাঝখানে থামানো যায় না। কান মলে দিয়ে মা ধমক দেন, যা বেরো, হতভাগার লক্ষ্মী ছাড়া ছেলে, ভূতে পেয়েছি নাকি আজকে, কেবল বানিয়ে বানিয়ে কথা বলছে। বুকু চলে যেতেই বুকুর মা ডাম্বলকে নিয়ে পড়েন। ও মা, ডাম্বল যে এত বড় হয়ে গেছে, আর কি সুন্দর হয়েছে গো, এমন পাকা গমের মতো রং পেল কেমন করে? তোমরা বাবু ফর্সা, তবে এমন রং নয় তোমাদের। নিজের ছেলের বেয়ারা কথাগুলো ভুলিয়ে দেবার জন্য একটু বেশি বেশি করেই বলতে হয় বুকুর মাকে, না হলে ডাম্বেল বাবু এমন কিছু সুন্দর ছেলে নয়। এতক্ষণে যেন একটু প্রসন্ন হলেন মনে হলো বেনু মাসি। তা তোমার বুকু তো খুব রোদে রোদে ঘোরে বলে মনে হয়, বেশ কালো হয়ে গেছে। আমার বুকু জন্ম থেকেই কালো। তারপর ডাম্বেল বাবু, কি পড়তে টড়তে শিখলে, স্কুলে ভর্তি হয়েছ? ডাম্বেল তরবর করে বলে উঠল, কাঁচকলা, স্কুলে ভর্তি করে দিলে তো? আমার বাবাটি যে হারকেপ্পন, বলে 7 বছরের ছেলের স্কুলের মাইনে 7 টাকা, পারবো না দিতে, পড়ে দরকার নেই, চাষবাস করে খাবে। এবারে বেনু মাসির মুখ চুন। ছোট বোনকে সামলাতে ছেনু মাসি হি হি করে হেসে ওঠেন, তোর ছেলেটা কি পাকা পাকা কথা শিখেছে রে বেনু, শুনলে হাসি পায়, বাবা মুখ দিয়ে যেন খই ফুটছে। ইত্য বছরে বেনু মাসি ধাতস্থ হয়ে উঠেছেন, বললেন, আজকালকার সব বাচ্চারাই ওই রকম দিদি। এই একটু আগে দেখলে না নির্মলার ছেলে বুকু, ডাম্বেল দুটো বই ফেলে দেওয়ায় কিরকম শাসালো, বলে কিনা যেমন হাতির মতো দেখতে তেমন হাতির মতো বুদ্ধি, সেটা কাকা তোমার পিঠের ছাল তুলবেন, এইসব টেনে টেনে হাসতে থাকেন বেনু মাসি। আর নির্মলার মনে হচ্ছে, পৃথিবী তুমি দুভাগ হও, আমি তোমার মধ্যে প্রবেশ করি। প্রায় কাঁদো কাঁদো হয়ে বলেন, সত্যি এই ছেলেকে নিয়ে যে আমার কি জ্বালাই হয়েছে ছেনু মাসি, হাড় ভাজা ভাজা হয়ে গেল, যত বড় হচ্ছে তত যেন কেমন পাগল পাগল হয়ে যাচ্ছে। নিজের ছেলেকে পাগল বললে যদি একটু দোষ খণ্ডায়। তারপর তাড়াতাড়ি অন্য প্রসঙ্গে যাওয়ার জন্য বুকুর মা গল্প শুরু করেন, যত মেয়েলি গল্প আর কি, কার মেয়ের কোথায় বিয়ে হলো, বিয়েতে কেমন গয়না দিল, বাপের বাড়ির পাড়ায় কোন বাড়িতে নতুন বউ আসলো, শাড়ির আজকাল কীরকম জলের দর হয়ে গেছে, ছেনু মাসিরা তো আলমারি বোঝাই করে ফেলেছেন শাড়ি কিনে কিনে। গল্প থামাতে হয়। বুকু আর বুকুর সেজো খুড়িমা দুজনে মিলে অতিথিদের জন্য চা আর খাবার নিয়ে আসেন, বড় বড় রাজভোগ, সন্দেশ, সিঙ্গারা, নিমকি। ছেনু মাসিরা খাবো না করেন, কিন্তু যেন ভয়ানক কষ্টকর কাজ করছেন এইভাবে খেয়ে ফেলেন সবই। আর ডাম্বেল বাবু তো গপ গপ করে সব কিছু খেয়ে ফেলে প্লেটের থেকে রস চাটছে বসে বসে। বুকুর মা বলেন, এই বুকু, তোর বাবা এসেছেন অফিস থেকে, বলকে যা মাসিরা এসেছেন, একবার যেন বৈঠকখানার ঘরে এসে দেখা করে যান। বুকু পটপট করে, এসেছেন তা বাবা খুব জানেন, বললেন, খুব যা হোক, ছেনু মাসিরা বেড়াতে আসার আর দিন পেলেন না, আমাদের সিনেমার টিকিটগুলো পচাবার জন্য বেছে বেছে আজই আসতে ইচ্ছা হলো। হায় হায়, কি করবেন বুকুর মা, কি ভীষণ শত্রুতা শুরু করেছে বুকু আজকে।
ছেনু মাসিরা তাড়াতাড়ি বিশ্বম্বর মূর্তিতে বলেন, আচ্ছা আচ্ছা, তাহলে উঠি নির্মলা, তোমাদের অনেক ক্ষতি করে গেলাম। আজকের দিনটা সারা জীবন মনে থাকবে। বুকুর মা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন বোকার মতো। কোন মুখে আর বলবেন আবার একদিন এসো? ডাম্বল জুতোর মধ্যে পা গলাতে গলাতে বুকুকে বলে, তুই স্কুলে ভর্তি হয়েছিস? বুকু বুক টান করে বলে, নিশ্চয়। কোন স্কুলে? আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। কখানা বই রে? সে অনেক, সব মিলিয়ে 7-8টা। বাবা, আর কত দেরি করবে? যাও না এবার, রাত্রির হয়ে আসলো তো। এখন মা কখনই বা রান্না করবেন, আর কখনই বা তোমাদের নিন্দা করবেন, আর কখনই বা আমরা সিনেমায় যাব। নিন্দে? ছেনু মাসিরা শুধু হার্ট ফেল করতে বাকি রাখেন। আর বুকুর মা, তার মুখ দেখে মনে হয় হার্ট ফেল করেই ফেলেছেন বুঝিবা। এবার ডাম্বল ঘুষি পাকিয়ে আসে, নিন্দে কেন রে? বাহ, নিন্দে করা হবে না? বুকু যেন অবাক, বলে, বলতে হবে না? বাবা, ছেলেটা কি অসভ্য, হ্যাংলা, কেমন প্লেটের রসগুলো চেটে চেটে খাচ্ছিল, আর আলমারির তালাটা এসেই ভাঙলো। কোনো সুশিক্ষা দেয়নি। মাসিমারা কি অহংকারী, টাকার গুমর, বলে শাড়ি কিনে কিনে আলমারি বোঝাই করেছে। যত সব। মাঝখান থেকে বুকুর কথা আর শেষ করতে দেন না ছেনু মাসিরা। ডাম্বলকে একটা প্রকাণ্ড হ্যাচকা টান মেরে কোনো দিকে না তাকিয়ে গটগট করে চলে যান। আর ওরা বেরোনোর সঙ্গে সঙ্গেই বুকুর মা রণচণ্ডী মূর্তি নিয়ে শুরু করেন ছেলে ঠ্যাঙাতে। ঠ্যাঙান আর চেঁচান, বল শয়তান ছেলে, কেন সব বললি? বল, শিগগির বল, আজ তোকে মেরেই ফেলবো আমি। লক্ষ্মী ছাড়া পাঁজি বাদর, লোকের সামনে চুনকালি আমার মুখে। গোলমাল শুনে বাড়ির অন্যান্য লোক হাজির। তাদের দেখে ছুটতে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে ঢুকরে কেঁদে উঠে বুকু বলে, নিজেই তো দুপুরবেলা 100 বার করে বললে সব সময় সত্যি কথা বলবি, কারোর কাছে কিছু লুকোচুরি করবি না। এখন আমার নিজেই মারছ। কি করে বুঝবো আসলে কি করতে হবে? কখন সত্যি বলবো, কখন মিথ্যে বলবো? আমাদের বড়দের মুখোশের আড়ালে একটা মুখ থাকে, কিন্তু শিশুরা, ওদের মুখ আর মুখোশ একটাই। তাই এহেন বিড়ম্বনার অভিজ্ঞতা আমাদের কম বেশি প্রায় সকলেরই আছে বলে আমার মনে হয়। যাই হোক, কেমন লাগলো গল্পটা জানাবেন। আপনাদের মূল্যবান মতামত আমাকে সমৃদ্ধ করবে। নমস্কার।